আফ্রিকায় আবারও আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস ইবোলা। পরিস্থিতির অবনতি হওয়ায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আন্তর্জাতিক এই সংস্থাটি জানিয়েছে, বুন্দিবুগীয় ধরনের ইবোলা ভাইরাসের কারণে নতুন এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারী পর্যায়ে পৌঁছায়নি। তবুও সংস্থাটি সতর্ক করে বলেছে, কঙ্গোর সঙ্গে স্থল সীমান্ত থাকা প্রতিবেশী দেশগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি। জাতিসংঘ জানিয়েছে 16 মে পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশে অন্তত 80 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে 8 জনের শরীরে শনাক্ত হয়েছে ইবোলা। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 246 জনে। WHO জানিয়েছে 1976 সালে কঙ্গোতে প্রথম ইবোলা শনাক্ত হওয়ার পর এটি দেশটিতে এ রোগের 17তম প্রাদুর্ভাব। সংস্থাটির আশঙ্কা, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ প্রাথমিক নমুনায় সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেশি পাওয়া যাচ্ছে। প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন রোগী। WHOর মতে এবারের পরিস্থিতি আরও উদ্বেগজনক, কারণ বুন্দিবুগীয় ধরনের ইবোলা ভাইরাসের জন্য এখনও কোনো অনুমোদিত নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই। অথচ ইবোলার জায়ার ধরনের ভাইরাসের ক্ষেত্রে চিকিৎসা ও টিকা দুটোই রয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় অতীতের বেশিরভাগ ইবোলা প্রাদুর্ভাবই জায়ার ধরনের ভাইরাসের কারণে হয়েছিল। WHO জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব অন্যান্য দেশগুলোর জন্য ঝুঁকি তৈরি করছে। ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার কয়েকটি ঘটনা নথিভুক্ত হয়েছে। এ পরিস্থিতিতে দেশগুলোকে জাতীয় দুর্যোগ ও জরুরি ব্যবস্থা সক্রিয় করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি সীমান্ত এবং গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কগুলোতে স্বাস্থ্য পরীক্ষা ও জোরদারের আহ্বান জানিয়েছে WHO। আক্রান্ত ব্যক্তিদের দ্রুত আইসোলেশনে নেওয়া ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার অন্তত 21 দিন পর্যন্ত দেশের ভেতরে চলাচল সীমিত রাখা ও বিদেশ ভ্রমণ বন্ধ রাখার সুপারিশ করেছে WHO। আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাস। এতে আক্রান্ত ব্যক্তির জ্বর, শরীর ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল, দূষিত বস্তু বা মৃতদেহের সংস্পর্শে এলে ছড়ায় এই ভাইরাস।